দেখিলে দুঃখ সরে ও পাগল কেনা যায় যার কথা শুনে দুনিয়ার বড় একজন মহামায়া একজন মুসাইয়া একজন হাসি একজন রশিদ শাহ একজন শাহানি বাবা একজন কালু আমার তো দোষ নাই ঠিক আছে কথা এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্ন করে আল্লাহ তো প্রেমের কারণে দুনিয়া সৃষ্টি করছে সেই প্রেমকে যারা নস্বাত করছে দুরিশ্বাত করছে সেই প্রেমকে যারা অপব্যবহার করছে মানুষ হয়ে যারা মানুষের ইনসানিয়ত জাগ্রত করে নাই মানুষ হয়ে যারা মনুষ্যত্ব জাগ্রত করে নাই মানুষ হয়ে যারা পশুর মতো চলাফেরা করছে এই জন্যই তো পৃথিবী ধ্বংস হবে ওই যে একটা কথা বলছে না পৃথিবীতে যত মানুষ এই মানুষের ভিতরে ঈমান বিশ্বাস আছে সেই আল্লাহ প্রতি বিশ্বাস ঈমান যতদিন পর্যন্ত একটা মানুষের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না যখন নাকি সব মানুষের অন্তর থেকে বিশ্বাস উঠে যাবে একদিন থাকবে না তখনই এই পৃথিবী আল্লাহ কিয়ামত করবে তাই বুঝছে না ছায়াবাজি পুতুল রূপে বানায় মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ কত ঠিকই সেটা ওই পর্যায়ের ভাই আজকে যদি কেউ আপনার গালে একটা থাপ্পড় মারে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ যা কিছু হয় মালিকের পক্ষ থেকেই হয় তাহলে ঠিক আছে আপনারা যদি গানে এনে খাইতে না দেয় গানের না ওটা গানের কথা বলে বয়াতি দিয়ে করতেছি আপনি যদি খাইতে না পান সারাদিন না খেয়ে থাকেন তারপরেও যদি বলেন আমার মালিক আমার যে হালে রাখে শুকরিয়া না খেয়ে থাকলে না ভক্তি নাই আর একজন পাঁচতলা আছে আমি গাছতলা আছি আমার মালিক গাছতলা রাখতে ভালোবাসে এই জন্য আমি গাছতলায় থাকি আর একজনে প্যান্ট কোট শার্ট পরে আমি সিরা ভরা গামছা পরে থাকি তাতেও যদি আপনার মনে হয় আলহামদুলিল্লাহ আমার মালিক আমার এই বেশটাই পছন্দ করে এই পর্যায়ের কোন ব্যক্তি তার কোনো দোষ কোনোদিন হইতে পারে কিন্তু ভাই আপনার যদি ইগুতে লাগে আমি এত বড় বয়তি আমি আমার সরকার এত বড় বয়তি খালি আপনি এত বড় বয়তি এত সম্মান আমার এই কথা বললো পাবলিকে এদের তো আমার ইগুতে লাগে
খারাপ লাগে, তাহলে আমি সেই পর্যায়ের ব্যক্তি, আমি সেই পুতুল হইতে পারি না। আমাকে সেই পর্যায়ের হইতে হবে, তাহলে আমি খোদা তাআলার পুতুল হয়ে গেলাম। আমার মালিক যা করায় আমি তাই করি, কিন্তু আরেকজনের খারাপ কথা বললে যেন আমার খারাপ লাগে, আরেকজনের থাপ্পড় দিলে যদি আমার ইজ্জতের হানি হয়, আমি মনে করি আরেকজনে আমারে খাইতেছে, আমার খাইতে দেয় না, আরেকজনে ভালো খায় আমার খারাপ দিল, এটা যদি আমার মনে কষ্ট লাগে, তাহলে আমি সেই পুতুল হইতে পারি না। ঠিক পুতুল যেমন নিষ্প্রাণ, তারা লাত্তিতে ফালাই দিলেও পুতুলের কিছু আসে যায় না, আবার ওইটা দইটা চুমা খাইলেও পুতুলের কিন্তু কিছুই আসে যায় না। একটা মানুষ যদি তার বিবেক, তার মন, তার মানসিকতা সবটুকু যদি সেই পর্যায়ের ওই পুতুলের মতো বানাইতে পারে যে আমার একজন লাত্তিতে আমার কিছু আসে যায় না, একজনের দিনে চুমা খাইতেছে তাতে আমার কোনো ভালো থাকে, মানে আমি যেরকম আছি এইরকমই, আমার কোনো ভালো নেই, আমার কোনো মন্দ নাই। যদি এই পর্যায়ের কোনো ব্যক্তি হতে পারে, সে অবশ্যই আল্লাহর হাতের খেলার পুতুল, তার হাসর প্রান্তে কোনো বিচারের ভয় থাকবে। তবে কবরে এইটা হাদিস কোরআনের ফয়সালা বললাম, তাই 1500 বছর আগে নবী দুনিয়া থেকে চলে গেছে, জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এই ধরাধামে মানব এসেছিল, ধর্মের বাণী শুনেছিল। আমি তো দেখিনি, আপনি তো দেখেনি, আমার বাবা দাদা এরাও দেখেনি, চলে গেছে কত আগে। সেই কবর প্রদেশে, কবর প্রান্তে, অন্ধকার কবরে যেখানে কেউ হাজির নাজির থাকবে না, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আমার সামনে আইনা যদি জিজ্ঞাসা করে তুমি চিনো কি না, কইছে আমি যে কোন মুহার রাসূল নিমার রাসূল, আমি চিনো কেমনে, আমি তার জীবনেও দেখি নাই। যাকে এই দুনিয়াতে দেখা যাবে না, অন্ধকার কবরে তাকে কোনোদিন চেনা যাবে না, অন্ধকার কবরে তাকে কখনো চেনার কথা না। তাই এই দুনিয়াতে একটা রাসূল শনাক্ত করে, একটা সম্মুখের সাধনা করলে, তুমি যে রূপের কাছে জীবন যৌবন অর্পণ করে দিলে, সেই রূপটাই তোমার অন্ধকার কবরে যখন তোমার সামনে আসবে, তুমি দেখে একা একাই তুমি চিনতে পারবে, তোমার চিনতে আর কোনো অসুবিধা হবে না। তাই বলছে কবরে আসিবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যারা দেখেই বলবে এ তো আমার বুসাই ধন, এ তো আমার গুরু ধন, আর নবীজিও ভক্ত বলে স্বীকার করবে তার। মজা বলবো, আমার খাজা বাবার ভক্ত একজন সবারই জানাই, ও সে অল্প দিন হয় মুরিদ হইছে, কিছুই বুঝে নাই, অল্প দিন হয়, মাকে ঘরে রেখে গেছে। মা, ও মা, আমি তো বাবা হারাইতিম, তুমি আমার মা, তুমি তো গুরু, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু হলো ভজনের মা। তোমরা আমার প্রথম গুরু, কিন্তু তুমি যদি আদেশ না দাও আমি তো আরেকজনের কাছে যাইতে পারি না, আমার যে মন চাইছে আমি খাজা বাবার কাছে যাব। মায় বললো বাবা এটা তো ভালো কাজ, একজন অলি আল্লাহর কাছে আত্মসমর্পণ যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমানই তো হবে না। তুমি তো ভালো কাজের কথা বলছো বাবা, তুমি যাও।
আমি তোমাকে অনুমতি দিলাম, তবে বাবা আমি যে তোমার দুঃখিনী মা, ঘরে একা, তুমি কিন্তু বেশি দিন থাকো না বাবা। তুমি যদি বেশি দিন থাকো আমি একাই, তুমি আমার বুকের মা, আমি তোমাকে ছাড়া কেমনে থাকবো? তোমার পীর মুর্শিদের সাথে সাক্ষাৎ করে তার সাথে 2-4 দিন সংগ্রহ করে তারপরে তোমার মায়ের কথাটা মনে রেখো, ফিরে আসো। চলে গেছে। যাইতে যাইতে 3 দিন পার হয়ে গেছে। খাজা বাবার দরবারে যে আত্মসমর্পণ করছে, বাবা আমি যে গুণাগার, আমি যে পাপী, আমি যে নাগার, আমি যে কিছুই বুঝি না, আমাকে আপনি দয়া করে চরণ কমলে টিকে দিন। খাজা বাবা ফোন করছে। 2-4 দিনে পীরের কাছ থেকে কোনো কথা বোঝা যায় বাবা? শেখা যায় না, শেখার কোনো কায়দা নাই। তবে গুরু যার ভিতরে গুরু জ্ঞান ঢুকে দেয় মুহূর্তের মধ্যেই দিতে পারে। দেখতে দেখতে 7টা দিন চলে গেল। গুরুর কদম মোবারক ধরে, খাজা বাবার কদম মোবারক ধরে বলছে, বাবা আমার যে দুঃখিনী মা একা একা বাড়িতে, আমি ছাড়া যে আমার মা আর কেউ নাই, আমি তো আপনার গোলাম হয়ে গেলাম, আপনার অনুমতি ছাড়া যাওয়ার কায়দা নেই। যদি আপনি অনুমতি দিতেন তাহলে আমার মায়ের কাছে আমি ফিরে যাইতাম। খাজা বাবা বলল, ঠিক আছে বাবা, তোমার মায়ের সেবা যত্ন করো, মা যেন তোমার মুখ থেকে কোনো কষ্ট না পায়। কারণ বাবার মা তার হলো আল্লাহ নবীর বহিঃপ্রকাশ রূপ। বাবার ভিতরে খোদার স্বভাব আর মায়ের ভিতরে হলো জন্মের স্বভাব। তার জন্য তোমার দ্বারা কোনো কষ্ট না পায়। ঠিক আছে বাবা। ভক্ত 2 চোখের পানি ছেড়ে খাজা বাবাকে বলছে, বাবা আমি তো জানি না আমার ভাগ্যে আর হবে কি আপনার সাথে এরকম দেখা। আপনার এই চাঁদ মুখখান আর কবে আমি দর্শন করতে পারবো এটা আমার জানা নাই। 7টা দিন কেমন করে পার হয়ে গেল তাও আমি বুঝতে পারলাম না। মায়ের টানে আমার ঘরে ফিরতে হবে। আপনার কাছ থেকে কিছু জানলাম না, কিছু বুঝলাম না। শুনছি বিশ্বাসের তো বিশ্বাস নাই, যখন মালিক ডাক দিবে তখনই তো চলে যাইতে হবে, তা কারো কায়দা নাই। তাই বাবা আমি না পারলাম কোনো সেবা খেদমত করতে, না পারলাম কিছু জানতে, না পারলাম ধর্মকর্ম কোনো কিছু করতে। দুনিয়ার মায়া বহে আমার চলে গেল এই জন্মটা। যদি আমি কবরবাসী হয়ে যাই তখনই অন্ধকার কবরে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তখন আমার উপায় কি হবে, আমি কি করে খাজা বাবা ভক্তকে বুকে টেনে নিয়ে বলে, ওরে ভক্ত, যে ব্যক্তি তার মুর্শিদের আশিক হয়ে যায়, মুর্শিদের প্রেমে পড়ে যায়, তার কবরের চৎসরের কোনো চিন্তা করতে হয় না, গুরু নিজে তার জবাব দিয়ে যায়। যারা আমার হুসাইন বাবার পাগল, যারা আমার হুসাইন বাবার আশিক, তাদের কবরের হিসাব নাই, অর্থাৎ তাদের কবরের শিক্ষা নাই। দয়াল বুঝাই বাবা ভক্ত যদি গুরু বলে স্মরণ করে সাথে সাথে বুঝাই বাবা সেখানে গিয়ে ভক্তের জন্য
চিন্তা চলে গেছে। ভক্ত একা হয়ে গেছে, কারণ সেই যে গয়কে রেখে আসছে, এখন রাস্তায় আস্তে আস্তে হাতে শরীরের শক্তি হয় না, পায়ে হাঁটার বল নাই। তারপরে হাঁটতে হাঁটতে যখন কোন রকম বাড়ি দেশে পৌঁছেছে, বাড়িতে আসার পরে মাকে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে মা তুমি আমাকে কেমন বান্ধবের কাছে পাঠাইলে, তার ইচ্ছা মুখখানা দর্শন করে আমি আসার পরে আর যে কিছুই ভালো লাগে না। আর যে আমার কিছুই ভালো লাগে না মা, খাইতে গেলে খাইতে পারি না, শুইতে গেলে ঘুম আসে না, সব সময় যেন আমার সেই প্রাণের বান্ধবকে আমার কল্পনা হয়, সব সময় আমার মনে আকাশে আমার সেই বান্ধবী ঘুরে বেড়ায়। রাজা বাবার জন্য কাঁদতে কাঁদতে চোখের পানিতে সবসময় গুরু চিন্তা করতে করতে না খেয়ে থাকতে থাকতে শরীরটা আপনার শুকিয়ে যাচ্ছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ, অবশেষে 1 মাসের মধ্যে তার আত্মা তার খাঁচা ছেড়ে প্রাণ পাখিটা চলে গেছে। মায়ের কোলে মাথা রেখে সন্তান চিরদিনের জন্য ঘুমিয়ে পড়ছে। মা সন্তানকে বুকে নিয়ে কাঁদছে। শিশুকালে
যে মায়ের সন্তান দুনিয়া ছেড়ে চলে যায়, সে মা বেঁচে থাকতেও সত্যিকারে বাচ্চা থাকে না। সে বইরা কোন রকম বাচ্চা থাকে, মা তো বেহাল মাটির সাথে মিশে গেছে। প্রতিবেশীরা এসে প্রতিবেশীরা সেরে গোসল গোসল করে কাপড় কাপড় করাইয়া মার কাছ থেকে, মার তো কথাই বোবা হয়ে গেছে, কথা হারিয়ে গেছে, কিন্তু কতক্ষণ রাখবে কবরস্থ করেছে তাকে। মুনকির নকির ফেরেশতা চলে আসছে কবরে, মুর্দাকে জীবিত করে জিজ্ঞাসা করে, বোকা তোমার রবকে? আমার খাজা বাবা ভক্তের জন্য ধ্যান যুগে ওই কবরে এসে উপস্থিত হয়ে গেছে। আমার খাজা বাবা প্রশ্ন করে কবর থেকে, আমার খাজা বাবা কবরের উপর থেকে জবাব দেয়, রাব্বি আল্লাহ। কি কবরের মধ্যে কোনো মানুষ নাই, মুর্দা কোনো জবাব দেয় না, জবাবটা দেয় কে? খেয়াল করে দেখে কবরের উপর থেকে জেন্দা মানুষের মরা মানুষের কবরের জবাব দিয়েছে। ফেরেশতারা বলল, আপনি কে? আপনাকে সম্মান করি। জিজ্ঞাসা করছি মুর্দারে, মুর্দা তার জবাব দিব। আপনি জেন্দা মানুষের জবাব দেন কে? একটা জবাব দিছে, আর দুটো জবাব